প্রিয় সত্যের সন্ধানের বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলিউডের আমির খানের হাত ধরে সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছেছিলেন জাইরা ওয়াসিম। ছোট্ট বয়সী তিনি এত অর্জন করেছেন যা বড় বড় নায়িকারাও অর্জন করতে পারেনি। কিন্তু হঠাৎ করেই তিনি ঘোষণা দিলেন তিনি লাল নীল চাকচিক্যময় দুনিয়া থেকে অবসর গ্রহণ করতে চান। তথাকথিত সেলিব্রিটি, ফ্ল্যাশলাইট, মিডিয়া কভারেজ, আলোকিত দুনিয়ার মধ্যে কেন যেন তিনি অন্ধকারে হারিয়ে যাচ্ছেন। জঙ্গল সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়াও সিক্রেট সিনেমার জন্য তিনি পুরস্কার পাওয়া একজন অভিনেত্রী। কেমন যেন হঠাৎ করেই তার দম বন্ধ হয়ে আসছিল। সাথে সাথে জায়নামাজ বিছিয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদায় অঝরে দুচোখ থেকে পানি ঝরাতে থাকলেন। মহান প্রভু তার উপর দয়াশীল হলেন। সেজদা থেকে উঠে বাবা মাকে জানালেন একটা মাছ যেমন পানি ছাড়া ছটফট করে, একজন মুমিন বান্দাও মহান প্রভুর সান্নিধ্য ব্যতীত অন্তরে কষ্টে ভোগে। বলিউডে যে অবস্থানে যাওয়ার জন্য শত শত সেলিব্রিটিরা ইঁদুর দৌড় দিচ্ছে, এক মুহূর্তের মধ্যেই সেই অবস্থানকে ছুঁড়ে ফেলে দিয়ে মাথায় হিজাব মরিয়ে ঘোষণা দিলেন তিনি আল্লাহর পথের সৈনিক হয়েছেন। আজ থেকে লাল নীল চাকচিক্যময় ফ্ল্যাশ লাইটের দুনিয়াকে তিনি টাটা বাই বাই জানিয়েছেন। তার অন্তর শুধুমাত্র এখন ইসলামের জন্য নিবেদিত। 5 ভাষার সিনেমায় অভিনয় করেও সুনাম অর্জন করেছিলেন সানা খান। 2012 সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে তিনি বলিউডের চাকচিক্যময় দুনিয়ায় এক সফল সেলিব্রিটি হয়ে ওঠেন। কিন্তু এরপর এক রাতে তিনি স্বপ্ন দেখেন তিনি জ্বলন্ত কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলছেন, প্রচন্ড চিৎকার করছেন এবং তার কাছের মানুষরা পর্যন্ত তার দিকে এগিয়ে আসছে না, এমন তার দিকে তাকিয়েও দেখছে না। ঘুম থেকে ওঠা মাত্র ইস্তেগফার পাঠ করলেন। সাথে সাথে ঘোষণা দিলেন আজ থেকে ইসলামের সাথে পা বাড়িয়ে অন্ধকারকে বিদায় জানাবেন। সময়টা ছিল 2019 সালের রমজান মাস। অর্থ, যশ, চাকচিক্যময় ছবির ঝেড়ে সাথে সাথে মাথায় হিজাব পরে নিয়েছিলেন সানা খান। তিনি বলেন নাম, যশ, অর্থ এসব কিছু আমাকে শান্তি দিচ্ছিল না। আমি আমার নিজের শান্তির জন্য মাথায় হিজাব জড়িয়ে নিয়েছি। এখন আমি অনেক শান্তি পাচ্ছি। আমার মনে হয় ঝিনুকের ভিতর একটা মুক্তা যেমন নিরাপদ, হিজাবের অভ্যন্তরে একজন নারীও ঠিক ততটাই নিরাপদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খুব সম্প্রতি ভোজপুরি সিনেমার নামী একজন অভিনেত্রী যার নাম হচ্ছে শহর আফসা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ মুখে এসে বলেছেন, প্রিয় দর্শক, পত্রিকার পাতায় আপনারা আমাদের নায়িকাদের যতটা সুখী মনে করেন আমরা ভিতরে ততটাই কষ্টে আছি। হিজাব পরিহিত একজন নারীকে আপনারা যতটাই নিপীড়িত মনে করেন আসলে আভ্যন্তরীণভাবে তারা ঠিক ততটাই প্রশান্ত এবং শান্তিতে আছে। আমি অনেক গবেষণা করে দেখেছি শান্তি শুধুমাত্র ইসলামের মধ্যেই রয়েছে। তাই আমিও আজ নিজের মাথায় হিজাবকে জড়িয়ে নিয়েছি। আমি সকলকে জানাতে চাই ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা আমি ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি ইসলামের পথে ছিলাম, শয়তান আমাকে প্ররোচনা দিয়ে খারাপ পথে নিয়ে এসেছিল। আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি। আজ থেকে আমি সরল সঠিক পথে ফিরে এসেছি। সেলিব্রিটিদের স্ট্যাটাস চুরমার করে ভেঙে দিয়ে দিনের পথে ফিরে আসাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন। সত্যিই তো তাই। প্রশ্ন হচ্ছে এসব নায়িকারা এত যশ, খ্যাতি, অর্থ সবকিছুর লোভ লালসাকে পরিত্যাগ করে কেন আল্লাহর পথে ফিরে এসেছেন? এর উত্তর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব এবং ইসলামকে জীবন বিধান আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে, মুখী নয় বরং অন্তর থেকে মনে প্রাণে গ্রহণ করেছে, সে প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসলামের বিশাল প্রাসাদ ইমানের বুনিয়াদের উপর এভাবেই দাঁড়িয়ে আছে, যেভাবে বিশাল বটবৃক্ষ তার মূল শিকড়ের উপর দণ্ডায়মান। মনে রাখবেন, ঈমান একাই সবকিছুর চেয়ে বেশি ভারী ও বেশি মূল্য বহন করে। এই ঈমান গ্রহণকারী একজন কৃতদাস ও আল্লাহর পৃথিবীর বিখ্যাত সকল সেলিব্রিটিদের সম্পদ এবং সম্মানের চেয়েও বেশি মূল্যবান। আর তাই তো জাইরা ওয়াসিমের মতো মেয়েরা, মুস্কানের মতো পর্দার জন্য লড়াইকারীদের নারীদের সাথে কণ্ঠস্বর মিলিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আমি কেবলমাত্র আল্লাহকে জবাব দিতে বাধ্য। হিজাব ইসলামের ঐচ্ছিক নয় বরং বাধ্যতামূলক। পছন্দ অপছন্দ নয়, ইসলামে হিজাব বাধ্যতামূলক। তো আমার মা বোনদেরকে বলছি, আপনারা ইসলামের পথে আসুন, হিজাব পরিধান করুন, পর্দার অন্তরালে থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।